তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে এই ভিডিওটি তোমাকে মাস্ট দেখা উচিত। দেখো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় প্রশ্ন সহজ করা হয়, কিন্তু অপশনগুলো একটু ঝামেলাপূর্ণ থাকে। এই প্রশ্নটি দেখলে এটা আমরা প্রমাণ পাবো। দেখো, একটা প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2014-15 সালে। প্রশ্নতে বলছে কি, আয়তনে বৃহত্তম দেশ কোনটি। এখন ভাইয়া, তোমরা সবাই একটা তথ্য দেদারসি মুখস্থ করতে থাকো যে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। তাহলে আমরা জানি কি আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, কিন্তু ভাইয়া প্রশ্নটা হচ্ছে আয়তনে বৃহত্তম দেশ কোনটি। এখানে অপশনে আমরা কিন্তু খুঁজলে রাশিয়া পাবো না, অস্ট্রেলিয়া, কানাডা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দ্যাটস মিন এখানে রাশিয়া নাই। তাহলে তুমি যখন এই প্রশ্নটা দেখবা পরীক্ষার হলে, তুমি প্রথমেই খুঁজবা রাশিয়া কোথায়, রাশিয়া আছে কিনা, যেহেতু আয়তনে বৃহত্তম দেশ বলা হয়েছে। কিন্তু ভাইয়া অপশনে তো রাশিয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে? এই সময়টায় তুমি কনফিউজড হয়ে যেতে পারো যে আসলে তাহলে উত্তর কি হবে। এই কনফিউশনের মাধ্যমে তুমি ভুল উত্তর করতে পারো, কিন্তু না, একটা বিষয় একটু মাথায় রাখতে হবে। তোমার মাইন্ডসেট আপনি হলে যাইতে হবে যে ঢাবি প্রশ্নগুলা ইজি করলেও অপশনগুলোর মধ্যে ঝামেলা থাকতে পারে। তাহলে দেখো, আমাদের খেয়াল করতে হবে আয়তনে বৃহত্তম দেশ কোনটি। এখন যেহেতু রাশিয়া নাই, আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। তাহলে রাশিয়া যেহেতু এখানে নাই, তাহলে আমাদের খুঁজতে হবে এই চারটা দেশের ভিতরে সবচেয়ে বড় কোনটা। তাহলে এই চারটা দেশের ভিতরে অস্ট্রেলিয়া, কানাডা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই চারটা দেশের ভিতরে আমরা জানি যে সেকেন্ড লার্জেস্ট বা দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে তোমার কোনটা, এই যে কানাডা। তার মানে এই চারটা দেশ যদি আমরা খুঁজি, এই চারটা দেশের মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। ঠিক এইভাবেই তোমাকে জিকে প্রশ্নগুলো সলভ করতে হবে, কারণ প্রশ্ন পড়লে তোমাকে ইজি মনে হতে পারে, কিন্তু অপশনগুলোর মধ্যে একটু ঝামেলা থাকতে পারে। সো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সঠিক উত্তর করতে হবে।